চারদিকে যুদ্ধ পরিস্থিতি আর কঠিন অর্থনৈতিক অবরোধ, তবুও হার মানেনি ৯ কোটি মানুষের দেশ ইরান। শত প্রতিকূলতার পাহাড় ডিঙিয়ে অদম্য সাহসে নিজেদের অর্থনীতি আর অস্তিত্ব টিকিয়ে রাখতে লড়ে যাচ্ছে দেশটির সাধারণ মানুষ। গত কয়েক দশক ধরে একের পর এক নিষেধাজ্ঞা আর চাপের মুখে থেকেও ইরান বারবার প্রমাণ করেছে তাদের টিকে থাকার সক্ষমতা। তবে এবারের লড়াইটা একটু ভিন্ন এবং কঠিন। বৈশ্বিক রাজনীতির মারপ্যাচে এক ভয়ঙ্কর অর্থনৈতিক চোরাবালিতে দাঁড়িয়ে দেশবাসী। মুদ্রার রেকর্ড পতনে দিশেহারা হয়ে পড়েছে স্বাভাবিক লেনদেন। খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের মান 18,40,000 ছাড়িয়েছে। মুদ্রার এই অবিশ্বাস্য দরপতনে পণ্যের সরবরাহ যেমন কমেছে, তেমনি প্রায় প্রতিটি প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে আকাশ ছোঁয়া হারে। এই সংকটের মাঝেই বিলাসদ্রব্য ও ইলেকট্রনিক্স পণ্য এখন সাধারণের নাগালের বাইরে। যুক্তরাষ্ট্রে যে আইফোন $1200 পাওয়া যায়, তেহরানে তা কিনতে গিয়ে গুনতে হচ্ছে প্রায় $3,000। এমনকি ইরানে তৈরি জনপ্রিয় পিউজো 206 গাড়ির দামও পৌঁছেছে 300 কোটি রিয়ালের ঘরে। টানা 64 দিন ইন্টারনেট বন্ধ আর মাত্র $92 ন্যূনতম মজুরি, হিসাব মেলানো যেন এক অসম্ভব মিশন। তবুও মানুষ থেমে নেই। সীমিত আয়ে নিজেদের জীবনকে গুছিয়ে নিতে লড়ছে প্রতিটি ইরানি পরিবার। অভ্যন্তরীণ অব্যবস্থাপনা আর যুদ্ধ পরিস্থিতির চাপ সহ্য করেও তারা খুঁজছে মুক্তির পথ। নিষেধাজ্ঞা আর মুদ্রাস্ফীতির এই বেড়াজাল ছিঁড়ে ইরান কি পারবে আবার স্বাভাবিক ছন্দে ফিরতে? উত্তর দেবে সময়। মিমি মাজুমদার, নিরপেক্ষ।